তালি দিলে মন খুলে দেন, এই 4টা 5টা করে দিচ্ছেন কেন? কথা সহ আমরা ইতিমধ্যে শুনে ফেলেছি। বগুড়ার কি কি উন্নয়ন হবে তার বিস্তারিত প্রজেকশন, প্রক্ষেপণ আমাদের মাননীয় এলজিইডি প্রতিমন্ত্রী আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আগামী দিনে এই দেশে শিল্পের প্রসার, অর্থনীতির প্রসারের জন্য যে কয়েকটি হাব, অঞ্চল ভিত্তিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে করি যে আগামী দিনের অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তার মধ্যে একটি হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছে সেই বগুড়া। কারণ বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বাংলাদেশে আগামী দিনে একটা পথিকৃতে পরিণত হবে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এবং এই জিনিসটাকে ফ্যাসিলিটেট করার জন্য এই সরকার বিভিন্ন মুখী পরিকল্পনা করেছে। আগামী দিনে ইতিমধ্যে বগুড়ায় যে বেসিকটি আছে সেটি পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমরা যতটুকু জরিপ করেছি তাতে এখানে ক্ষুদ্র মধ্যম পর্যায়ের শিল্পের বা শিল্প উদ্যোক্তাদের একটি বিরাট চাহিদা রয়েছে। তো সেই চাহিদাকে প্রতি লক্ষ্য রেখে আগামী দিনে আমরা প্রায় 400 একরের একটি বেসিক শিল্প পার্ক করার পরিকল্পনা করছি এবং আমরা চেষ্টা করব এই শীতে সেই প্রকল্পের কাজটি শুরু করার জন্য। বাংলাদেশে আমার আগে মাননীয় সংসদ সদস্যদের কেউ কেউ বলে গিয়েছেন যে এই দেশে ডাবল ডিজিটের সুদে ঋণ নিয়ে কোনো শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা সফল করার সুযোগ নাই। এই কথাটার সাথে কারোরই দ্বিমত নাই। আপনি যে পণ্য উৎপাদন করবেন সেটি প্রতিযোগিতামূলক হতে হবে, কম্পিটিটিভ হতে হবে। আর কম্পিটিটিভ হতে গেলে দুই উপায়ে আপনি কস্ট কমাবেন। একটা হলো উৎপাদনশীলতা বৃদ্ধি, এফিসিয়েন্সিটা হাই হবে, প্রোডাক্টিভিটি বেশি হবে যাতে ইউনিট প্রতি খরচ। আর দ্বিতীয় হলো যেটি ঋণ করবেন তার কস্ট অফ ফান্ড কম হবে। এই দুই উপায়ে পণ্যের মূল্য কমিয়ে আনা যায়, প্রতিযোগিতামূলক করা যায়, ভোক্তাদের জন্য সাশ্রয়ী করা যায়। তো এটি নিয়েও আমরা কাজ করছি। আগামী দিনে যেন জ্বালানির সহজলভ্যতা থাকে, গ্যাস সংযোগ সহজলভ্য হয়, বিদ্যুৎ সহজলভ্য হয় এবং কস্ট অফ ফান্ড যেন কমে আসে, সেটি নিয়ে আমরা কাজ করছি। আর বিসিকে যারা শিল্প প্রকল্প করবেন তারা ক্রেডিট হোলসেলিং এর আমাদের একটা স্কিম আছে, সেই স্কিমের অধীনে যেন 6-7% সুদে ঋণ পেতে পারেন সেটির ব্যবস্থা ইনশাল্লাহ হবে। এবং আরে ভাই, তালি দিলে মন খুলে দেন, এই 4টা 5টা করে দিচ্ছেন কেন? এই শিল্প পার্ক যখন হবে আমরা শুধু পার্কটা ডেভেলপ করে ছেড়ে দিব না, এখানে যেন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা হয়, এটির সাথে যেন একটা স্কিল ম্যানপাওয়ার বেস আমরা ডেভেলপ করতে পারি এবং কোন কোন শিল্প প্রকল্প করবেন সেটির জন্য আমরা তথ্য এবং কারিগরি সহায়তার ব্যবস্থা করব, যাতে এই শিল্প প্রতিষ্ঠানগুলি সাস্টেইনেবল হয়, আবার 1 বছর 2 বছর পরে পথ হারিয়ে না বসে সাস্টেইনেবল হয়, সেটি নিশ্চিত করে এখানে শিল্প প্রকল্পের ব্যবস্থা হবে। যোগাযোগ, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগের বিষয়ে আমার আগে মাননীয় মন্ত্রীরা বিস্তারিত বলেছেন, আমার আর নতুন করে কিছু যোগ করার নাই। এই বগুড়া যে যাই বলুক, সারা দেশের যারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল করেন শুধু তারা না, এই দেশের কোটি কোটি মানুষ যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি যাদের ভালোবাসা আছে, এদের সবার কাছেই বগুড়া একটা আবেগের কেন্দ্র। কারণ এই মাটিতে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িত। তো বগুড়ার উন্নয়ন বিএনপির প্রতিটা নেতাকর্মীর জন্যই একটা আবেগের বিষয়। আর আমার মাননীয় মন্ত্রী রবিউল আলম সাহেব যেটি বলেছেন, জাতীয় প্রয়োজনেই বগুড়ার উন্নয়নের দিকে, যথাযথ উন্নয়নের দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে।
উপস্থিত সবাই ভাই বোনেরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।